হ্যালো স্টুডেন্ট, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা পিরিয়ডিক টেবিল পড়ছিলাম। পিরিয়ডিক টেবিলের যে ভিডিও লাস্ট যেটা পড়ানো হয়েছিল সেটা হচ্ছে কি ইলেকট্রন অ্যাফিনিটি। আজকে যেটা পড়ব সেটা হলো কি ইলেকট্রন নেগেটিভিটি, যেটা বাংলায় তড়িৎ ঋণাত্মকতা। তো শুরু করি। যেটা হচ্ছে ইলেকট্রো ইলেকট্রো নেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। ওকে, এটা হচ্ছে আমাদের লাস্ট পিরিয়ডিক প্রপার্টি ইন পিরিয়ডিক টেবিল, যেটা আমি আজকে ডিসকাস করব তোমাদের সাথে এই ভিডিওতে। ওকে, তো তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা হলো কি না, ধরো এখানে একটা সমযোজী বন্ধন আছে, ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ডে কোনো কেউ যুক্ত আছে। ধরো আমি এখানে আছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, আর এখানে এরকম থাকলো ক্লোরিনের আর একটা ইলেকট্রন চাই, তাহলে এটা ফুলফিলড হয়ে যাবে, অক্টেট ফিল্ড। ঠিক আছে, এটা ক্লোরিন, এটা ইলেকট্রন, এখানে একটা আছে। তো এরা দুজন কি করবে না, শেয়ার করবে। এরা দুজন কি করবে দেখো, শেয়ার করার মাধ্যমে কি করবে, বন্ড গঠন করবে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, যেটা হচ্ছে সমযোজী বন্ধন। ঠিক আছে, এই যে সমযোজী বন্ধনটা হলো, তার মানে এটা HCl পেলাম। ওকে, এটা কি সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধনে কি আছে, ইলেকট্রন জোড় আছে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। ঠিক আছে, এই ইলেকট্রন জোড়কে কোন অ্যাটমটা নিজের দিকে বেশি টানছে, সেই ক্ষমতাটাই কি না ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। বোঝা গেল? মানে দেখো, সমযোজী বন্ধনে যে ইলেকট্রন জোড় দুটো ইনভলভ হয়ে আছে, সেই ইলেকট্রন জোড়কে নিজের কাছের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, আকর্ষণ করার যে ক্ষমতা, সেটা কি বলবো কি ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে আমরা সংজ্ঞাটা এরকমভাবে বলতে পারি, ডেফিনিশনটা এরকম ভাবে বলতে পারি না, টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম। তাহলে এই একটা অ্যাটম ইলেকট্রন পেয়ারকে টেনে নেওয়ার যে ক্ষমতা, তাহলে টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট, কাকে টানছি, ইলেকট্রনকে টানছি। তাহলে টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন। ভালো করে দেখবে, এখানে যে কোন ইলেকট্রনগুলোকে টানছে, সব ইলেকট্রন, এরও তো আরও ইলেকট্রন আছে, সেগুলোকে কি টানছে, যে ইলেকট্রনগুলো এখানে শেয়ার হয়েছে সেই ইলেকট্রনগুলোকে টানছে। তাহলে বলতে পারি টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ ইজ কল্ড ইলেকট্রোনেগেটিভিটি। হলো, বাংলা এরকমভাবে বলতে পারি কি না, সমযোজী বন্ধন, এটা কি কোভ্যালেন্ট বন্ড। তাহলে বলতে পারি সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের বন্ধন সৃষ্টিকারী, ভালো করে দেখবে, বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের কাছের দিকে টেনে নেবার যে ক্ষমতা, সেটাকেই বলবো কি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। বোঝা গেল? ভালো করে বুঝবে, বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের কাছের দিকে টানছি। কিভাবে? তাহলে আমি এখান থেকে দুটো কনক্লুশনে আসতে পারি। কি কি? নাম্বার 1, ইলেকট্রোনেগেটিভিটি মানে কি হবে, কোভ্যালেন্ট বন্ড থাকবে, কোভ্যালেন্ট বন্ড থাকবে, ঠিক আছে, বা সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে। নাম্বার 2 কি না, অ্যাট্রাকশন অফ শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন। ঠিক আছে, মানে যে ইলেকট্রনগুলো শেয়ার হয়েছে বন্ধনেতে, মানে বন্ডটা সৃষ্টি করতে যে ইলেকট্রনগুলো লেগেছে, সেই ইলেকট্রনগুলোকে নিজের কাছের দিকে অ্যাট্রাক্ট করার যে ক্ষমতা। তাহলে এখানে একটা লিখবো আমি, অ্যাট্রাকশন বা অ্যাট্রাকশন অফ ইলেকট্রন পেয়ার বা
ইলেকট্রন পেয়ারকে বা শেয়ার্ড যে ইলেকট্রন পেয়ার যেগুলো শেয়ার হয়েছে সেগুলোকে নিজের কাছের দিকে টেনে নেবার ক্ষমতা, সেটাই হলো অ্যাট্রাকশন। তাহলে এই যে মেন দুটো বৈশিষ্ট্য ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে সেটা মনে রাখতে হবে। একটা হচ্ছে কি কোভ্যালেন্ট বন্ড মধ্যে থাকবে, আর একটা কি অ্যাট্রাকশন অফ ইলেকট্রন পেয়ার, যেটা আমরা ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম না, ইলেকট্রন গ্রহণ করছে আর এটা কি আকর্ষণ করছে। আমার যদি আমার বাইরে যে যখন যায় তখন দেখতে পাই কত মার্সিডিজ দেখতে পাই, অডি দেখতে পাই, কত নতুন নতুন গাড়ি দেখতে পাই, তো সবারই প্রতি আমার কিন্তু অ্যাট্রাকশন আছে, তাই না? কিন্তু গ্রহণ করতে পারি না, দুটো কিন্তু অনেক ডিফারেন্ট ব্যাপারটা। তাহলে এটা কি না অ্যাট্রাকশন, অ্যাকসেপ্ট নয় কিন্তু। ওকে, আর এরপর এর যদি আমি ইউনিট দেখি তখন কি বলবো, এটা কি ইউনিটলেস। কেন না, ইলেকট্রোনেগেটিভিটি কি করা হয়, একটার রেসপেক্টে একটাকে মাপা হয়। মানে আমার যদি এতটা আকর্ষণ করার ক্ষমতা থাকে, উপর একজনের কতটা আছে সেটাই হলো কি না ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, তাই এটা কি না একটার সঙ্গে একটা রিলেট করা হয়, তাই এটা কি বলবো, এটা হচ্ছে ইউনিটলেস, তুলনা করা হয়, তাই এটা কি ইউনিটলেস। ঠিক আছে, তাহলে এটা একটা ইউনিটলেস প্রপার্টি হলো। থার্ড যেটা এরপরে যেটা জানবো সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি আমাদের পিরিয়ড অ্যান্ড গ্রুপ ওয়াইজ পিরিয়ডিক টেবিলে কীভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, এই তো পিরিয়ডিক টেবিলে আমি আগেও বলেছি, এতদিন তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। দেখো এগুলো হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে পিরিয়ড। ঠিক আছে, তো এই গ্রুপ আর পিরিয়ড ওয়াইজ কীভাবে চেঞ্জ হয়, ঠিক আছে, সেটা জানবো। দেখো কীভাবে চেঞ্জ হয়, দেখো পিরিয়ড বরাবর বা পর্যায় বরাবর কি হয়, আমরা যত লেফট থেকে রাইটের দিকে যাই, মানে বাম দিক থেকে ডান দিকের দিকে যাব, এদিক থেকে এদিকে যত যাব তত কি হবে। দেখো আমি সাইজ দিয়ে বলছি, সাইজ আমরা তো এটা জানি, সাইজ কি হয় কমতে থাকে, ঠিক তো, যত বাম দিক থেকে ডান দিকে যাব সাইজ কমতে থাকে। এবারে ধরো একটা এখানে পজিটিভ চার্জ নিউক্লিয়াস আছে, একটা ছোট অ্যাটম নিয়েছি, একটা পজিটিভ চার্জ, একটা বড় অ্যাটম নিলাম। ঠিক আছে, এবারে দেখো এখানে পজিটিভ চার্জ নিউক্লিয়াস আছে। ওকে, তো এখানে যদি একটা ইলেকট্রন এলে কোথায় আসবে, এখানে আসবে আউটার মোস্ট অরবিটালে। ঠিক আছে, তাহলে এখানে যত পজিটিভ চার্জ মানে সাইজ যত ছোট হবে, এখানের যে অ্যাট্রাকশন পাওয়ারটা এই আউটার মোস্ট অরবিটালের সঙ্গে এই নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ সেটা কত হবে, তত বেশি এফেক্টিভ হবে। কার থেকে বেশি না, এর থেকে বেশি, যার সাইজ বড় তার থেকে বেশি এফেক্টিভ হবে, তাই না? তার কি হবে, এই যদি পজিটিভ চার্জ থাকে, এখানে যদি একটা ইলেকট্রন থাকে, জেনারেলি কী করবে, আকর্ষণ করবে। কারণ কি এই পজিটিভ চার্জটা বেশি, যে চার্জটা যেটা বেশি মানে পজিটিভ চার্জ এখানে থাকার জন্য এবং সাইজটা ছোট হওয়ার জন্য কি হচ্ছে, এদের যে আকর্ষণ বল, অ্যাট্রাকশন যে পাওয়ার, সেটা বেশি এফেক্টিভ হচ্ছে এর থেকে, মানে যার সাইজ বড় তার থেকে। বোঝা গেল? তাহলে কি হবে, সাইজ যত ছোট হবে আমরা কি বলবো, ইলেকট্রোনেগেটিভিটি ইএন দিয়ে লিখছি, ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়বে। সাইজ যত ছোট হবে ইলেকট্রোনেগেটিভিটি কী হবে, বাড়বে। বোঝা গেল এই দুটো থেকে? আবার উল্টোটা বলি, যদি সাইজ যত বাড়বে ইলেকট্রোনেগেটিভিটি তত কী হবে, কমবে। সাইজ যত বাড়বে ইলেকট্রোনেগেটিভিটি তত কমবে। হলো, এবারে সেম জিনিস আমরা যদি শ্রেণী বরাবর দেখি বা গ্রুপ ওয়াইজ যদি দেখি, তাহলে ডাউন দ্য গ্রুপ আমাদের কি হয়, যত গ্রুপের নিচের দিকে নামি সাইজ কি হয়, উপর থেকে যত নিচের দিকে নামি সাইজ কি হয়, বাড়তে থাকে। সাইজ বাড়তে থাকে মানে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, কমতে থাকবে। ঠিক আছে, আবার যত উপর থেকে নিচের দিকে উঠবো তত কি হবে, সাইজ কমতে থাকবে, মানে ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকবে। এটা জেনারেলি পিরিয়ডিক ট্রেন্ডস, মানে লেফট টু রাইট যত যাবো ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, ডাউন দ্য গ্রুপ কী হবে, ইলেকট্রোনেগেটিভিটি কমবে। ঠিক আছে, এটাকে সাইজ দিয়ে তোমরা এক্সপ্লেন করতে পারো জিনিসটাকে। এবার হচ্ছে কি, ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে ইলেকট্রন অ্যাফিনিটির কিন্তু অনেক সময় গুলিয়ে যায় জিনিসটা।
তো দুটোর মধ্যে একটু পার্থক্য, কী কী ডিফারেন্স আছে সেগুলো একটু জেনে নেবো, ঠিক আছে। ইলেকট্রোনেগেটিভিটি ধরো ইলেকট্রো অ্যাফিনিটি লিখছি আমি, এটা আমি আগেই বলেছি যদিও আমি। আর এটা হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটি। মেইন যে জিনিস এটা কি বলো তো, একটা এখানে আমি আরেকবার বলে দিই, এটা পজিটিভ চার্জ আছে, আউটার মোস্টে একটা ইলেকট্রন আসছে, এনার্জি রিলিজ হচ্ছে, দ্যাট ইজ কল্ড ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে, যে এনার্জিটা রিলিজ হচ্ছে। আর এক্ষেত্রে কী ছিল, এই যে অ্যাটমটা এটা কি না আইসোলেটেড থাকবে, গ্যাসিয়াস থাকবে আর নিউট্রাল থাকবে, তাই তো। আর এদের ক্ষেত্রে যেটা কি একটা অ্যাট্রাকশন পাওয়ার, ঠিক আছে। কাকে অ্যাট্রাকশন করবে? 2 নাম্বার না কোভ্যালেন্ট বন্ড থাকবে, সমযোজী বন্ধনে যুক্ত থাকবে। 3 নম্বর কাকে না শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনকে অ্যাট্রাকশন করবে টুয়ার্ডস ইটসেলফ, ঠিক আছে। কাদের না সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে নিজের কাছের দিকে যে টেনে নেবার ক্ষমতা, সেটাই তো ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে শেয়ার্ড পেয়ারকে অ্যাট্রাকশন করবে, অ্যাট্রাকশন অফ শেয়ার পেয়ার। চলো এটাকে একটু অ্যাট্রাকশন অফ শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন হলো। এটা হচ্ছে মেন দুটো ডিফারেন্স। এবারে যদি আমি এক একটা করে পার্থক্য লিখি তাহলে দেখো এই দুটো বুঝতে পেরেছো জিনিসটা। এবারে দেখো যদি পার্থক্য লিখি তাহলে কি বলতে পারবো। নাম্বার 1-এ আমরা লিখতে পারি এটার ক্ষেত্রে কি কোন অ্যাটমের দরকার হয় না গ্যাসীয়, বাংলায় যেটা ইংরেজিতে আইসোলেটেড বলছি না, আইসোলেটেড গ্যাসিয়াস, গ্যাসীয়, বিচ্ছিন্ন আর নিষ্ক্রিয় যেটা প্রশম একটা পরমাণুর দরকার হয়। আর এক্ষেত্রে কি লিখব কোভ্যালেন্ট বন্ড থাকবে বা সমযোজী বন্ধনে আবদ্ধ, সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে, ঠিক। নাম্বার 2 এটা বলতে পারি কি এটা হচ্ছে কি অ্যাকসেপ্ট করছে, মানে গ্রহণ করছে, ইলেকট্রনকে গ্রহণ করার যে প্রবণতা, ঠিক আছে। আর এটাতে কি আকর্ষণ করা, অ্যাট্রাকশন বা আকর্ষণ করার প্রবণতা, বোঝা গেল। আর নাম্বার 3 দেখো এখানে হচ্ছে যে অ্যাকসেপ্ট আর অ্যাট্রাকশন। আমি একটা বাচ্চা ছেলেরা দেখবে সহজেই চকলেটের প্রতি কী হয়, আকৃষ্ট হয়, তাই না। কোনো একটা দোকানে গেল, চকলেট দেখতে পেলেই আমাকে একটা চকলেট দাও, ওই চকলেট দাও, ওই চকলেট দাও, তাহলে চকলেটের প্রতি আকর্ষণ আছে, মানে তার ইলেকট্রোনেগেটিভিটি। সেটা চকলেটের প্রতি যে আকর্ষণ আছে সেটা কি ইলেকট্রোনেগেটিভিটি। গ্রহণ করা মানে কি কেনা, তো চকলেটটা যখন কিনতে দেখতে যাবো মানে অনেক চকলেট কিনে নেবার ক্ষমতা আছে, কিন্তু দেখবো যে আমার একটাও পকেট নেই, তো রাখবো কোথায় কিনে, ধরে নিলাম কোনো ক্যারি ব্যাগ দিচ্ছে না, ঠিক আছে, তাহলে পকেট নেই আমার, তাহলে গ্রহণ করার ক্ষমতা নেই আমার। সেক্ষেত্রে কি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, ইলেকট্রন অ্যাফিনিটি কম হবে, যেমন ফ্লোরিনের ক্ষেত্রে দেখতে পাই, ঠিক আছে। তাহলে ইলেকট্রন গ্রহণ সেটাকে বলবো, মানে ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে যেটা হবে মানে ওই চকলেট কেনার ব্যাপারটা, কিনে রাখার ব্যাপারটা। আর এটা কি আকর্ষণ, চকলেটের প্রতি আকর্ষণ, ঠিক আছে। আমার কারোর প্রতি আকর্ষণ থাকতেই পারে, এই নয় যে তাকে গ্রহণ করতে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন ফ্যাক্টর। নাম্বার থার্ড হচ্ছে যে ডিফারেন্স যেটা, সেটা কি না এটা হচ্ছে ইউনিট আছে, খুব একটা বড় ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স। এটা ইলেকট্রন অ্যাফিনিটি কি আছে, ইউনিট আছে, তাই না। ইউনিট কি ইভি পার অ্যাটম, অথবা কিলো জুল মোল ইনভার্স বলতে পারি, কিলো ক্যালোরি মোল ইনভার্স বলতে পারি, ঠিক আছে। আর ইলেকট্রোনেগেটিভিটি কি ইউনিটলেস, বোঝা গেল। তাহলে এই ইম্পর্টেন্ট ডিফারেন্সগুলো আমরা যদি ডেফিনেশনটা ঠিকঠাক চাই, জিনিসটা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেরাই করে নিতে পারবো, ঠিক আছে। এগুলোকে আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই,
জিনিসটা কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তো এই জিনিসগুলো ইজিলি আমরা লিখে নিতে পারবো। চলো এরপরে দেখব কোন কোন ফ্যাক্টরের উপরে ইলেকট্রোনেগেটিভিটিটা ডিপেন্ড করে, কিসের উপরে ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে, কোন কোন জিনিসের উপরে ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে এবং পিরিয়ডিক্যালি কী চেঞ্জ হয় সেগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা যেটা নেব সেটা হচ্ছে কি না অ্যাটমিক সাইজ। নাম্বার 1 অ্যাটমিক সাইজ। তো সাইজের ক্ষেত্রে তো আগেই বলেছি সব কিছু সাইজ দিয়েই প্রথমে শুরু হয়, ঠিক আছে। তো সাইজ যত বেশি হবে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি কম হবে, আবার সাইজ যত কম হবে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ। অ্যাটমিক সাইজের ক্ষেত্রে ইনভার্সলি প্রপোর্শনাল কেন হয় সেটা একটু আগেই বললাম আমি, ঠিক আছে। নেক্সট তার মানে যত লেফট টু রাইট, ওটা পিরিয়ডিক প্রপার্টিসের ক্ষেত্রে যদি বলি লেফট টু রাইট যত যায় সাইজ ছোটো হবে, সাইজ ছোটো হবে মানে ইলেকট্রোনেগেটিভ বেশি হবে, ঠিক আছে। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি দেখবো আমরা। নেক্সট যেটা দেখব সেটা কি নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জের উপর কীভাবে ডিপেন্ড করে, আবারও বলেছি যদি নিউক্লিয়ার চার্জ বেশি হয় সাইজ কি হয় ছোট হয়, মানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা দেখব কি নিউক্লিয়ার চার্জ হলো, এরপরে আমরা কি দেখব ক্যাটায়নিক, যে 3 নম্বর সেটা হচ্ছে ক্যাটায়নিক আর অ্যানায়নিক চার্জ। ক্যাটায়নিক বা অ্যানায়নিক চার্জের উপরে ইলেকট্রোনেগেটিভিটির কি বা তড়িৎ ঋণাত্মকতার কি সম্পর্ক সেটা দেখব। আচ্ছা ক্যাটায়নিক চার্জ বলতে আমি ধরো একটা ক্যাটায়ন বলছি, ধরো আয়রন Fe2+ আছে, Fe3+ আছে, ওকে। তো আমাকে বলো এদের দুজনের মধ্যে কার সাইজ বড় কার সাইজ ছোট, ঠিক আছে। ধরো এটা আমরা ফার্স্টে জেনে নেবো, তাহলে এটা জেনে নিলে আমাদের কী হয়ে যাবে ইলেকট্রোনেগেটিভিটি আমরা সাইজের সঙ্গে কীভাবে ডিপেন্ড করে জানি বলেই তো পারবো, তাই না। তাহলে ক্যাটায়নিক চার্জ যখন দেখব তখন কি না, যদি এখানে কি হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এটা বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্ট কোনটা বেশি +3 আছে ক্যাটায়নিক চার্জ, মানে +3 মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট বেশি কার থেকে Fe2+ এর থেকে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট যদি বেশি হয়, এখানে পজিটিভ চার্জ যদি থাকে, এখানে যদি কম ইলেকট্রন থাকে, ঠিক আছে, তাহলে তার কী হবে অ্যাট্রাকশনটা, টোটাল অ্যাট্রাকশনটা কী হবে বেশি হবে। অ্যাট্রাকশন বেশি হওয়া মানে কি সাইজ ছোট হবে, সাইজ কী হবে ছোট হবে। তাহলে ক্যাটায়নিক চার্জ যত বেশি হবে, যত ক্যাটায়নিক চার্জ বেশি হবে তত সাইজ ছোট হবে, মানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, ঠিক আছে। তাহলে কী হবে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে কার থেকে, এর থেকে বেশি হবে। তাহলে বলতে পারি ইলেকট্রোনেগেটিভিটির দেখি যদি Fe3+ গ্রেটার দ্যান Fe2+, বোঝা গেল Fe2+ গ্রেটার দ্যান Fe3+ হয়েছে। এবারে এখান থেকে আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে কি অক্সিডেশন নাম্বার। ক্যাটায়নিক চার্জ হলো, এবারে অক্সিডেশন নাম্বার, এটার অক্সিডেশন নাম্বার যার বেশি, যত বেশি যদি অক্সিডেশন নাম্বার বলি, অক্সিডেশন নাম্বার কি অক্সিডেশন নাম্বার এর ক্ষেত্রে কত 3, এর ক্ষেত্রে 2, মানে যার যত বেশি অক্সিডেশন নাম্বার যত বাড়বে ইলেকট্রোনেগেটিভিটি কী হবে তত বাড়বে। অক্সিডেশন নাম্বার যত বেশি হবে, আমরা অক্সিডেশন নাম্বার আরও পরে চ্যাপ্টারে দেখবো, আমরা রিডক্সের যে ইয়ে আছে সেখানে এই অক্সিডেশন নাম্বারকে নিয়ে আরও বিস্তৃত আলোচনা করা হবে। তো এখানে দেখো অক্সিডেশন নাম্বার যত বাড়ছে ইলেকট্রোনেগেটিভিটি কী হচ্ছে বেশি হচ্ছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রেও বলতে পারি আমরা Fe3+ গ্রেটার দ্যান Fe2+, বোঝা গেল। এবার অ্যানায়নের ক্ষেত্রে আসবো। এবার কী করব অ্যানায়নের ক্ষেত্রে জিনিসটা কীরকম হয় দেখো, অপোজিটটা হবে। অ্যানায়নের ক্ষেত্রে মানে কি, ধরো এখানে একটা M আছে মাইনাস, আবার একটা M2- হলো। তো 2- কি হয়, এখানে পজিটিভ আছে, নিউক্লিয়াস আছে, এখানে কি হচ্ছে ইলেকট্রনের ডেনসিটি, নেগেটিভ চার্জ মানে এগুলো ইলেকট্রন।
তাহলে ইলেকট্রন যত বেশি হয়ে যাবে, মাইনাস মানে কি, এটা ইলেকট্রন রিচ স্পিসিজ, তাই তো, এটা ইলেকট্রন রিচ, ইলেকট্রন বেশি আছে 2 মাইনাস, তাহলে কী হবে এর ক্ষেত্রে, কী হবে এর অ্যাট্রাকশনটা মানে এ যে নিউক্লিয়াস যেটা হবে, নিউক্লিয়াস পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের এই অ্যাট্রাকশনটা কী হবে, অতটা বেশি কাজ করবে না, কারণ এখানে নেগেটিভ চার্জের ক্লাউড বেশি আছে, তাই তো, রিপালশন হবে নেগেটিভ চার্জের, মানে এত নেগেটিভ চার্জ আছে একে অন্যের সঙ্গে রিপালশন হবে, ফলে তো কী হবে না সাইজটা এখানে বেশি হয়ে যাবে, সাইজ বেশি হয়ে যাবে, কারণ কি দেখো নেগেটিভ চার্জের যে ডেনসিটি সেটা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, বেশি হওয়া মানে একটার সঙ্গে একটা রিপালশন হবে, সাইজ বেশি হয়ে যাবে, সাইজ বেশি হয়ে গেলে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি কম হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে বলতে পারি কি ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার কার বেশি, M-2 মাইনাসের কম, কার থেকে, M মাইনাসের থেকে, মানে যত অ্যানায়নিক চার্জ বাড়বে তার ইলেকট্রোনেগেটিভিটি তত কম হবে, ক্যাটায়নিক চার্জ যত বাড়বে ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে, কারণ সাইজ কমে যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার হলো। এবার আসবো কি, এবার একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে যেটা এখন তোমাদের পড়ানো মানে কনসেপ্ট হয়তো নেই জিনিসটার, সেটার উপরে ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি ডিপেন্ড করে, যেটা হলো কি 3 নম্বর হাইব্রিডাইজেশন, ঠিক আছে। থার্ড যেটা আমরা পড়বো সেটা কি না হাইব্রিডাইজেশন, ঠিক আছে, হাইব্রিডাইজেশন বা হাইব্রিডাইজেশন বাকি সংকরায়ন, ঠিক আছে, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন এই জিনিসটা কি, এই জিনিসটা তোমরা ডিটেলসে পড়বে, পরে আছে, ঠিক আছে, আপাতত জেনে রাখো হাইব্রিডাইজেশনের এস ক্যারেক্টার যত বেশি হবে ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে, ঠিক আছে, এস ক্যারেক্টার যত বেশি হবে তত ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। তো এস ক্যারেক্টার জিনিসটা কি, ধরো আমাদের হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে কি না আছে, ধরো sp আছে, sp2 আছে, sp3 আছে, এগুলো সব তো হাইব্রিডাইজেশন অরবিটাল, আরও আছে হাইব্রিডাইজড অরবিটাল, এগুলো sp-sp-sp-র ক্ষেত্রে এস ক্যারেক্টার কত, এস যেখানে থাকবে, এস যেখানে ইনভলভ থাকবে সেগুলো আমরা নেবো, ধরো টোটালটা যদি 100% হয় তাহলে 50% 50% এস 50% পি, ঠিক আছে, এর ক্ষেত্রে টোটাল 3, তাহলে sp2 এস কত আছে 33.3%, তাই না, আর এর ক্ষেত্রে টোটালটা যদি 100 ধরি 3 দিয়ে ভাগ করি, এই পি দুটো আছে একটা এস আছে, তাহলে 3 দিয়ে ভাগ করবো, তাহলে দেখো 33.3 আসবে সামথিং। এটার ক্ষেত্রে কত হবে 25% এস আছে, এস কত হবে 25%, কারণ কি 3টে পি আছে আর একটা এস আছে, টোটাল 4 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে 25 পাবো, তাহলে এখানে কার এস ক্যারেক্টার বেশি, sp এর, তাহলে sp এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে দেন sp2 দেন sp3, বোঝা গেল। তাহলে এখানে এস ক্যারেক্টার যত বেশি হবে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, ঠিক আছে, তাহলে এখানে হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা হলো। এবার তোমরা বুঝতে না পারলে ভিডিওটা পজ করে ওই জায়গায় দেখে নিও বোর্ডের ওয়ার্ক। আচ্ছা, এবার যেটা দেখব সেটা হচ্ছে 4 নাম্বারে দেখব আমরা কি, 4 নাম্বার না, এটা 5 নাম্বার হবে, 5th, ঠিক আছে, 5th তে কি দেখব না বন্ড স্ট্রেংথ আর বন্ড লেন্থ এর সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটি কীভাবে ডিপেন্ড করে, ঠিক আছে। ধরো একটা এখানে আছে হাইড্রোজেন আর এটা হচ্ছে ফ্লোরিন, ঠিক আছে, আর একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে আয়োডিন, ওকে। তো এখানের কি হচ্ছে এর সাইজ ছোট, ইলেকট্রোনেগেটিভিটি কী হবে বেশি হবে, এর কি হচ্ছে সাইজ বড়, ইলেকট্রোনেগেটিভিটি কম হবে, তাই না। তো ছোট মানে কি দেখো, ছোট মানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে এ বেশি করে
নিজের দিকে ইলেকট্রন জোড়, সমযোজী বন্ধনে যে ইলেকট্রন জোড় দুটো আছে সেটাকে নিজের দিকে বেশি করে আকর্ষণ করবে। ঠিক আছে, তো আকর্ষণ যদি করে তাহলে কি হবে, এর স্ট্রেংথটা কি হবে, দড়ি টানাটানি খেলা দেখেছো তো, দড়ি টানাটানি খেলায় কি হয়, যত বেশি আকর্ষণটা হয় তত বন্ডের স্ট্রেংথটা বেশি হয়, তাই না? বন্ড স্ট্রেংথ মানে বন্ডটা তত বেশি স্ট্রং হয় যত বেশি আকর্ষণটা হয়। এখানে কি হবে দেখো, এর ইলেকট্রোনেগেটিভিটি কম, মানে এ নিজের দিকে কম টানবে, কম টানলে মানে কি সেই লুজ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপারে আসবে, মানে মাঝখানে দড়িটা অতটা টান টান থাকবে না আর কি। ঠিক আছে, তো যত তার মানে কি থাকবে না, মানে এর ক্ষেত্রে বন্ড স্ট্রেংথটা কি হবে, স্ট্রেংথটা কি হবে, কম হবে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে বন্ড স্ট্রেংথ এইচএফ এর ক্ষেত্রে কি হবে, বন্ড স্ট্রেংথ STRENGTH বেশি হবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে বন্ড স্ট্রেংথ বেশি, আর বন্ড স্ট্রেংথ বেশি মানে কি হবে, বন্ড লেন্থ। যত বেশি স্ট্রেংথ, যত বেশি দড়িটা টান টান করে ধরা থাকবে তত কি হবে, কাছাকাছি থাকবে যারা দুজন টানবে। এই যে দেখো হাইড্রোজেন আর ফ্লোরিন অনেক কাছাকাছি কাছাকাছি টানছে, মানে কি এদের দড়িটা যে বন্ডটা থাকবে সেটা খুব টান টানভাবে থাকবে। তাই এর ক্ষেত্রে কী হবে, অনেক দূরে আছে, মানে ইলেকট্রোনেগেটিভিটি টানতে পারছে না এরা, একে তো সাইজ বড়, তারপর কি আয়োডিনের সাইজ বড়, তারপর ইলেকট্রোনেগেটিভিটি ওই জন্য কম, এবং কি হচ্ছে তাহলে কি হচ্ছে, ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানতে পারছে না মানে কি মাঝের যে দড়িটা থাকবে সেটা কী হবে, লুজ থাকবে, তাই না? মাঝের যে দড়িটা থাকবে সেটা লুজ থাকবে। তাহলে কি হবে এক্ষেত্রে, বন্ড লুজ থাকলে কি হবে, বন্ড স্ট্রেংথ এর ক্ষেত্রে কম হবে, এইচ এর ক্ষেত্রে বন্ড স্ট্রেংথ কম হবে, কিন্তু বন্ড লেন্থটা বেশি হবে, বন্ড লেন্থ বেশি হবে। দূরে দূরে থাকবে তত তত যদি আমার বন্ড লেন্থ বেশি হয়, দেখো এদের দুজন যদি খুব দূরে দূরে থাকে তাহলে বন্ডটা অতটা স্ট্রং হবে কি, স্ট্রং হবে না। স্ট্রং না হলে মানে যে টান টান ব্যাপারটা সেটা কিন্তু অতটা হবে না, তাহলে কি হবে, স্ট্রেংথ কম হবে। তাহলে এইটা আমি বলতে পারি এখান থেকে, কি বলতে পারি, যে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যারিজ অ্যাজ মানে সমানুপাতি বন্ড স্ট্রেংথ ইনভার্সলি প্রপোর্শনাল বন্ড লেন্থ। হলো, ইনভার্সলি প্রপোর্শনাল বন্ড লেন্থ, এটা বোঝাতে পারলাম। এবার এরপরে যেটা আসবো আমরা, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে বিভিন্ন স্কেল। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে অতটা এখান থেকে কোশ্চেন আসে না, বাট যখন আমরা নিট বা AITPL বা আদার্স যখন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দেখব, তখন দেখব যে এই ইলেকট্রোনেগেটিভিটির যে স্কেল থেকে সেখান থেকে অনেক কোশ্চেন পাওয়া যায়। তো এই স্কেলগুলোকে একটু জেনে নেব। দেখো ইলেকট্রোনেগেটিভিটির স্কেল মানে কি, স্কেল মানে হচ্ছে কী জন্য করা হয়, ইলেকট্রোনেগেটিভিটি মাপার জন্য। তাহলে মাপার জন্য মানে নিশ্চয়ই একটা পার্টিকুলার ইলেকট্রোনেগেটিভিটি পাওয়া যাবে মেপে, তাই তো স্কেল করা হয়েছে, তাই না? না, এই জন্য কিন্তু স্কেলটা করা হয়নি। স্কেলটা কীরকমভাবে করা হয়েছে, হ্যাঁ নিশ্চয়ই মাপা যায়। একটা নির্দিষ্ট ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কত বলতে পারবো, ক্লোরিনের কত বলতে পারবো, নিশ্চয়ই মাপা যায়, কিন্তু সেখানে একটা রেসপেক্টে একটা করে, মানে আমি তুলনায় মাপতে পারি, তুলনা করতে পারি, এর কত এর সাপেক্ষে ও কত, এই যদি 4 হয় এ 3.5, এই যদি অত 3.5 হয় ও 2 হবে, কম কম হয়ে যাবে, সেই রেসপেক্টে করা হয়েছে আমাদের। ঠিক আছে, স্কেলটা। তো এই স্কেল কিন্তু অনেকেই দিয়েছে, আমরা যখন বিভিন্ন বিজ্ঞানীদের নাম শুনবো, রসও দিয়েছে, মুলিকেন দিয়েছে, পাউলিং দিয়েছে, ঠিক আছে, বিভিন্ন সব বিজ্ঞানীরা এই ইলেকট্রোনেগেটিভিটির উপরে কাজ করে স্কেল দিয়েছেন। তো যেটা হচ্ছে মুলিকেনের স্কেল আমরা দেখব, পাউলিংয়ের স্কেল আমরা পড়ব। পাউলিংয়ের ব্যাপারটা বলে রাখি, পাউলিং দুবার নোবেল প্রাইজ পেয়েছিলেন, 1954-তে একবার, 1962-তে একবার, দুটোর উপরে, একবার শান্তির উপরে পেয়েছিল, আবার একবার কেমিস্ট্রির উপরে পেয়েছিল। বর্তমানে রিসেন্ট
পেয়েছিলেন রিসেন্ট যিনি পেলেন দুবার, সেটা হচ্ছে বব ডিলান। বব ডিলান হচ্ছে যে একবার সাহিত্যের উপরে পেলো আর একবার মনে হয় ইয়ের উপরে পেলো, ওই শান্তির উপরে, তাই তো। তো পাউলিংও সেরকম কি, পাউলিং স্কেলটা আমরা আগে দেখছি। পাউলিং স্কেল কি কত সালে? 1954-তে নোবেল পেল একবার, 1962-তে একবার নোবেল পেল, ঠিক আছে, দুবার নোবেল পেয়েছে, অনেকেই পেয়েছে, ঠিক আছে। তো পাউলিংয়ের যে স্কেল, সেটাতে মেইন যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে কি না, ডিসোসিয়েশন এনার্জি। বন্ড কাকে ধরেছিল? বন্ড ডিসোসিয়েশন এনার্জিকে নিয়ে, এনার্জি, এইটার উপরে ভিত্তি করে কিন্তু স্কেলটা করা হয়েছিল, ঠিক আছে। তাহলে পাউলিংয়ের যে স্কেলটা করা হয়েছিল তাতে আমরা দেখব যে আমরা ডেরিভেশন যেটা পাবো আর কি, সেখানে দেখব টোটালটাই হচ্ছে কিসের উপর ভিত্তি করে? বন্ড ডিসোসিয়েশন এনার্জি। বন্ড ডিসোসিয়েশন এনার্জি, ধরো এটা একটা আছে এ, ঠিক আছে, এদের মধ্যে একটা বন্ড আছে, তাহলে এদের যে বন্ডটা, এই বন্ডটাকে ভাঙতে গেলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি ধরে নিচ্ছি ইডি, কার? এ, ঠিক আছে। আবার ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে, সবাই তো সমযোজী বন্ড, কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। কোভ্যালেন্ট বন্ড মানে শেয়ার হবে, ঠিক আছে, তাই শেয়ারিং করিয়েছি। তাহলে এখানে এ আর বি ধরে দিচ্ছি, যদি আলাদা অ্যাটম হয় তাদের ক্ষেত্রে দেখব কি বন্ড ডিসোসিয়েশন এনার্জি ই ডি এ বি, ঠিক আছে। আবার ধরো এ একটা, এটা হচ্ছে বি বি, তাহলে এর ক্ষেত্রে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কী হবে? ই ডি বি বি, ঠিক আছে। তো এই রকমভাবে নিয়ে পাউলিং কি করলো? একটা ডেরিভেশন দিল। তো ডেরিভেশনটা আমরা দেখব কেমন। ডেরিভেশনটা হচ্ছে, দেখো এখানে সাই এ মাইনাস সাই বি, যেটা ইলেকট্রোনেগেটিভিটি অফ, এটা আমি লিখে দিচ্ছি, ইলেকট্রোনেগেটিভিটি অফ এ অ্যান্ড সাই বি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অফ বি, ঠিক আছে। তো এইটা ইজ ইকুয়াল টু কি, একটা বড় করে রুট টেনে দেবো, ঠিক আছে, একটা বড় করে রুট টেনে দিচ্ছি। তো এখানে লিখব কি ই ই ই এ ইডি, মানে এই যে জিনিসটা ইডি এবি, এবি এর যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি সেটা মাইনাস কি হবে না ই ডি এ এ প্লাস ইডি বিবি বাই 2। এটা হচ্ছে কি আরেকটু আছে যেটা হচ্ছে ইন্টু রুটের বাইরে ইভি টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ, ঠিক আছে, বন্ধ করে দাও। তো এটা কি ইভি টু দি পাওয়ার মাইনাস হাফ, এইটার যে ভ্যালু সেটা দেখা গেছে কি এটা ওই ইউনিটটাকে লেস করার জন্য করা হয়েছে 0.208, ঠিক আছে। তাহলে এটাকে আমি যদি লিখতে চাই তাহলে সমান আমি এরকম লিখতে পারি, এটা সমান 0.208, ওকে, 0.208 রুট ওভার ই ডি এ বি মাইনাস ই ডি এ এ প্লাস ই ডি মানে ডিসোসিয়েশন এনার্জি বিবি বাই 2, এটা পেয়ে গেলাম। এবারে যদি আমাদের যদি এই ডিসোসিয়েশন এনার্জি এ বি এর জানা থাকে বা এ এর জানা থাকে বিবি এর জানা থাকে, এটা দিয়ে দেবে
তো আর একজনের ইলেকট্রোনেগেটিভিটি দেওয়া থাকবে, তখন আমাদের কিন্তু এই বি এর ইলেকট্রোনেগেটিভিটি বার করতে বলবে। ঠিক আছে, বি এর ইলেকট্রোনেগেটিভিটি তখন আমরা বার করতে পারবো। ঠিক আছে, আর এইটা যেটা আছে এটার আরেকটা ফর্মুলা আছে, এটা হচ্ছে কি আমরা অ্যারিথমেটিক মিন করেছি, অ্যারিথমেটিক মিন করে এটা পেয়েছি, অ্যারিথমেটিক মিন। জিওমেট্রিক মিনে কিন্তু আরেকটা আমরা ইকুয়েশন পাবো, যে জিওমেট্রিক মিনে দেখে নেবো সেটা কি। জিওমেট্রিক মিনে যে ইকুয়েশনটা পাবো সেটা হলো একই জিনিস, কি না সাই এ মাইনাস সাই বি ইজ ইকুয়াল টু কী পাবো দেখে নাও, ই ডি এ বি ডিসোসিয়েশন এনার্জি এ বি মাইনাস কি হলো না ইডি এ এ ইন্টু এডি বিবি টু দি পাওয়ার হাফ। এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন বললাম, এটা হচ্ছে জিওমেট্রিক মিন। এই ইকুয়েশনটা পাবো, বোঝা গেল? তাহলে যে কোনো দেখবে যেটার উপরে এই রিলেশনটা জেনারেলি দেয়, এখানে যেমন যে কোনো একটা যদি জানা থাকে আমরা যদি বসিয়ে দিই, এগুলো যদি দেওয়া থাকে বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ এ বিবি অ্যান্ড এ বি, তাহলে কিন্তু ইজি। আর একটার যদি আমরা ইলেকট্রোনেগেটিভিটি দেওয়া থাকে তখন কিন্তু আর একটার আমরা বাদ করে নিতে পারবো ফ্রম পাউলিং স্কেলের যে ডেরিভেশন থেকে। ঠিক আছে, এবার চলো পাউলিং স্কেলে কি হয়েছিল না, পাউলিং স্কেলে যে ইলেকট্রোনেগেটিভিটির যে স্কেলটা দিয়েছিল সেখানে আমরা একটু দেখে নেবো যে কিছু কিছু এলিমেন্টের আমাদের ইলেকট্রোনেগেটিভিটি কী হয় না মনে রাখতে হয়। তো সেটা কীভাবে, পাউলিং স্কেলের যে পাউলিং স্কেল যেটা দিয়েছিল সেখানে ইলেকট্রোনেগেটিভিটি ছিল 4 থেকে 0.7, মানে ফ্লোরিন থেকে ফ্রান্সিয়াম অবধি ছিল। ঠিক আছে, ফ্লোরিন থেকে ফ্রান্সিয়াম অবধি ছিল। ঠিক আছে, 4 থেকে 0.7। তো কিছু কিছু এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি আমাদেরকে মনে রাখতে হয় যাতে ওই আমাদের ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো করতে আমাদের ইজি হবে। তো আমি সেই রেসপেক্টে আমি কিছু কিছু জিনিসের ইলেকট্রোনেগেটিভিটি মনে রাখবো। যেমন ফ্লোরিন, আমি একটা মনে রাখার জন্য একটা সূত্রের মতো আছে, দেখো ফোন কল, দেখো ফোন কল বিরক্তিকর, ঠিক আছে, সায়েন্সের ছেলেদের জন্য, সায়েন্সের পরীক্ষার্থীদের জন্য, এটা মনে রাখবে, সায়েন্সের পরীক্ষার্থীদের জন্য। আর সত্যি তো তাই, সায়েন্সের ছেলেরাও তো দেখতে পারেন না, ফোন হয়তো কত পড়াশোনার চাপ থাকে, তো তাদের ক্ষেত্রে ফোনটা কম ইউজ করলেই ভালো হয়। তো সেটা নিয়েই আমি বললাম। তো এখানে কি ফোন কল, ফোনটাকে আমরা এরকমভাবে লিখবো, দেখো FOON। ঠিক আছে, তাহলে এখান থেকে কী লিখতে পারি, দেখো F অক্সিজেন, N মানে নাইট্রোজেন, কল মানে ক্লোরিন, BE এখানে বিরক্তিকর ছেড়ে দিচ্ছি, বিরক্তিকরটাকে কীরকমভাবে লিখছি দেখো, বিরক্তিকর। ঠিক আছে, তাহলে এখানে কি পাবো, ব্রোমিন ফর আয়োডিন, S সালফার, C ফর কার্বন। এর জায়গায় একটু মনে রাখতে হবে এখানে হাইড্রোজেন দিয়ে দাও, আর পরীক্ষার জায়গায় ফসফরাস দিয়ে দাও, বাস। ঠিক আছে, এভাবে মনে রাখো। তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি, দেখো 4 থেকে বলেছি, মানে এর কত হবে, ফ্লোরিনের কত,
4.0। ওকে, অক্সিজেনের কত কম হবে একটু 3.5, নাইট্রোজেনের কত 3, ক্লোরিনের কত, ক্লোরিনেরও 3, ব্রোমিনের কত, ব্রোমিনের হচ্ছে 2.8, কমে কমে যাচ্ছে দেখো আস্তে আস্তে। আয়োডিনের কত 2.5, সালফারেরও 2.5, কার্বনেরও 2.5, হাইড্রোজেনের হচ্ছে 2.2, ফসফরাসের 2.1। দেখেছ? তাহলে এই জিনিসটা তোমাদের মনে রাখার জন্য অনেক সুবিধা হবে, ঠিক আছে? একটা রেসপেক্ট। এবারে কী হবে, কোশ্চেন কীরকমভাবে দেবে, ধরো আমি এখান থেকেই কোশ্চেন করব, দেখো, ঠিক আছে? তাহলে আমি এখানে এটা লিখে দিলাম FON, এটা স্কেলটা রেখে দিচ্ছি পরবর্তী ক্ষেত্রে কোশ্চেনের জন্য। NCl, বিরক্তিকর, BI, সায়েন্সে পরীক্ষার ফসফরাস, এই তো। তো এদের ক্ষেত্রে আমি এখানে রেখে দিচ্ছি কি না 4, এটা 3.5, এটা 3, 3, 2.8, 2.5, 2.5, 2.5, 2.2, 2.1। ওকে, চলো এবারে আমি মুলিকেন স্কেলটা একটু বলবো। এবারে আমরা মুলিকেন স্কেলে আছি, এটা হচ্ছে পাউলিং স্কেলের টোটাল কনসেপ্ট চলে গেল। এবারে আমরা কি আসবো না মুলিকেন স্কেল। মুলিকেন স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি মানে অনেক সোজা জিনিস, ইলেকট্রোনেগেটিভিটি এন, চলো ইএন দিচ্ছি। ইএন মানে এখানে বলছে আয়োনাইজেশন পোটেনশিয়াল প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি বাই 2, এটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে? তাহলে মুলিকেন স্কেলে কি না আয়োনাইজেশন পোটেনশিয়াল আর ইলেকট্রন অ্যাফিনিটি এই দুটো যদি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই তাই হয়ে যাবে কি ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে মুলিকেন স্কেলের এটা ফর্মুলা, বোঝা গেল? এবারে আমরা আসব পার্সেন্ট অফ আয়নিক ক্যারেক্টার। পার্সেন্ট অফ আয়নিক ক্যারেক্টার জিনিসটা কি, ধরো পার্সেন্ট অফ আয়নিক ক্যারেক্টার জিনিসটা কি না HCl, এটা তো আছে, HCl একটা সমযোজী বন্ধন আছে, ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ড। তো এক্ষেত্রে HCl, HF এরকম অনেক আছে। তো এখানে যে ইলেকট্রন জোড় দুটো ইউজ হয়েছে, দেখো ইলেকট্রন জোড়গুলো যেগুলো ইউজ হয়েছে সেগুলোকে কি না নিজের দিকে টেনে নেবার যে ক্ষমতা, সেটাই তো ইলেকট্রোনেগেটিভিটি, তাই না? তাহলে এখানে ইলেকট্রন জোড়কে এ কী করবে, নিজের দিকে টানবে। নিজের দিকে যত ইলেকট্রন টানবে মানে এখানে ডেল্টা নেগেটিভ হবে, ডেল্টা পজিটিভ হবে। ইলেকট্রন জোড় মানে নেগেটিভ চার্জ শিফট করছে কার দিকে, ক্লোরিনের দিকে। ক্লোরিনের দিকে শিফট করছে মানে এটা ডেল্টা নেগেটিভ হবে, এটা কী হবে ডেল্টা পজিটিভ। সেম অ্যাজ ফ্লোরিনের ক্ষেত্রেও কী হবে, ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিচ্ছে মানে ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, টেনে নেওয়া মানে ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ হবে। তো এখন আমরা যদি কোনো আয়নিক বন্ড দেখি, NaCl, ধরো NaCl দেখছি, তো NaCl তো কোভ্যালেন্ট বন্ড হয় না, NaCl এরকম থাকে। তো NaCl এর কী হয়, ইলেকট্রোলাইসিস করলে আমরা Na প্লাস প্লাস Cl মাইনাস পাই। দেখো সেম অ্যাজ ডেল পজিটিভ ডেল নেগেটিভ পাওয়া গেছে, তাই তো? তাহলে আমরা বলতে পারি কি একটা সমযোজী বন্ধনে বা কোভ্যালেন্ট বন্ডে মানে আয়নিক ক্যারেক্টারও থাকবে। তো সেটা কতটা পার্সেন্ট থাকবে সেটা আমাদের কিন্তু পরীক্ষায় আসে, বার করতে বলে যে পার্সেন্ট অফ আয়নিক ক্যারেক্টার, পার্সেন্ট অফ আয়নিক ক্যারেক্টার, এটা কিন্তু বার করতে বলতে পারে। তো এইটার একটা সূত্র আছে কি, পার্সেন্ট অফ আয়নিক ক্যারেক্টার সমান 16, এটা মনে রাখতে হবে 16, আমি একটু অন্য কালিতে লিখি, 16 ডেল সাই প্লাস 3.5 ডেল সাই স্কোয়ার, এটা হচ্ছে পার্সেন্ট অফ আয়নিক ক্যারেক্টারের সূত্র। ওকে, এখানে ডেল সাই ইজ ইকুয়াল টু কি, সাই মানে ইলেকট্রোনেগেটিভিটি আমি যদি ধরি A মাইনাস AB,
বা এ প্লাস এ বি, যেটা ডেল ওই জন্য দেওয়া হয়েছে যেটার বড়। তো ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স, এ আর বি এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স, ঠিক আছে। আর এটার কি স্কোয়ার, বোঝা গেল। এবার তোমাদের যে আসবো যে কিছু কোশ্চেন আছে, দুটো একটা কোশ্চেন আছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। চলো দেখা যাক তোমাদের, দেখা যাক কি হয় না। এখানে যদি বলে এইচ, প্রথমে এফ আছে, HCl আছে, HCl আছে, HBr আছে, HI আছে। তো এদেরকে বললো কি, কার অ্যাসিডিটি বেশি বলতে পারে। কোশ্চেন কেমন হবে দিতে পারে দেখো, এখান থেকে দিতে পারে অ্যাসিডিটি কার বেশি, অর্ডার, বন্ড লেন্থের অর্ডার দিতে পারে, স্ট্রেংথেরও দিতে পারে, এতগুলো কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে, এগুলো থেকে, ঠিক আছে। তো কিভাবে সলভ করব দেখি এরপর। দেখো দুটো দিকে হয়, আমি ওই যে ওখানে বলেছিলাম ফোন কল বিরক্তিকর সায়েন্সের ছেলেদের জন্য, সেটাও বসে তোমরা করতে পারো, সবারই কিন্তু জানা আছে, ঠিক আছে। তো এখানে দেখো একটা সিম্পল জিনিস, ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটাই কি না, শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনকে নিজের কাছের দিকে আকর্ষণ করার ক্ষমতা, ঠিক আছে। দেখো এখানে একটা দড়ি টানাটানি খেলা দেখিয়েছি আমি। তো এইটা হচ্ছে দেখো, এটা হচ্ছে হাইড্রোজেন, ধরো এখানেও ধরো আরেকজন আছে, এটাও হাইড্রোজেন, ঠিক আছে। এবারে তোমরা বলতে পারবে এটা যদি ফ্লোরিন হয়, ফ্লোরিনের কি ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই, আর আয়োডিনের কি সাইজ বেশি, তাই জন্য কি হয় ইলেকট্রোনেগেটিভিটি কম হয়, ঠিক তো। তাহলে ওইটাকে আমরা কি বলেছি, আয়োডিন বলেছি, এটাকে ফ্লোরিন বলেছি। এবারে বলতে পারবে তোমরা, এটা দেখেই বলতে পারবে। হ্যাঁ, আরেকটা বলে রাখি, অ্যাসিডিটি মানে কি, অ্যাসিডিটি মানে কি, কোনটা বেশি অ্যাসিডিক কীভাবে বুঝবো না, আরহেনিয়াস আমাদেরকে বলে গেছে কি না, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যে যত তাড়াতাড়ি H+কে ডোনেট করবে তার অ্যাসিডিটি তত বেশি, অ্যাসিডিক ক্যারেক্টার তত বেশি। তাহলে H+কে যে যত তাড়াতাড়ি রিলিজ করে দেবে, তাই তো, H+কে যে যত তাড়াতাড়ি রিলিজ করে দেবে। এবারে ধরো ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, 4 জন মিলে টানছে, পাওয়ার বেশি, ঠিক আছে। আর এ করছে একজনে, আয়োডিন ইলেকট্রোনেগেটিভিটি কম, শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনকে কী হবে নিজের দিকে, এ হচ্ছে বেশিভাবে অনেক জোরে অ্যাট্রাকশন করছে, এ কম করছে। তো ইজিলি কী হবে, যখন আমরা ইলেকট্রোলাইসিস করব, এ তো হেরে যাবে, তো 4 জন মিলে টানছে আর এ একজনে টানছে, তো কী হবে, একটু টানার পরে কী হবে, হাঁপিয়ে যাবে, হাঁপিয়ে গেলে কী হবে, দইটা ছেড়ে দেবে, দইটা ছেড়ে গেলে এখানে আয়োডিন আলাদা হয়ে যাবে, আয়োডিন আলাদা হয়ে গেলে কী হবে, হাইড্রোজেন এখানে রিলিজ করে দেবে, হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, হাইড্রোজেন আলাদা হয়ে গেলেই এখানে কি হবে, তার অ্যাসিডিটি বেশি হবে, অ্যাসিডিটি বেশি হবে, বোঝা গেল। তার মানে দেখো, তাহলে আমি বলতে পারি কি, এর ইলেকট্রোনেগেটিভিটি কম, শেয়ার পেয়ার অফ ইলেকট্রনকে আকর্ষণ করার যে ক্ষমতা সেটাও কম, ফলে কি হচ্ছে ইজিলি হাইড্রোজেনকে কি হচ্ছে জলীয় দ্রবণে H+ ডোনেট করছে, ডোনেট করার জন্য কি হচ্ছে এর অ্যাসিডিটি বেশি হচ্ছে, তাহলে অ্যাসিডিটি অর্ডার আমরা লিখতে পারবো। কিন্তু ফ্লোরিনের কি হচ্ছে, ফ্লোরিন তো ছাড়বে না তো সহজে, অ্যাট্রাকশন পাওয়ার বেশি, 4 জন মিলে টানছে, ঠিক আছে। তাহলে কি সহজে হাঁপিয়ে যাবে কি, যাবে না। তাহলে কি হবে, ওর হাইড্রোজেনকে সহজে ছাড়বে না, ঠিক আছে। তাই এর অ্যাসিডিটি কম হবে। তাহলে আমরা অ্যাসিডিটি অর্ডার লিখতে পারি HI গ্রেটার দ্যান HBr গ্রেটার দ্যান HCl গ্রেটার দ্যান HF, বোঝা গেল। এবারে দেখো এটাকে অ্যাসিডিটি অর্ডার দিয়ে বললাম, আমরা কি বলেছি, অ্যাসিডিটি অর্ডার। আচ্ছা, এবারে বন্ড স্ট্রেংথ আমি আগেও বলেছি যে বন্ড স্ট্রেংথের সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটি কি প্রপোর্শনাল, তাই তো, মানে ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে বন্ড স্ট্রেংথটা বাড়বে। এবারে বলো একজন টানছে মানে কি, এর দড়িটা কী হবে, স্ট্রেংথ কম, লুজ হবে, এই তো টেনে নিয়ে চলে যাবে, তো দড়িটা লুজ হবে না,
আর এদের কি দুজনে সমানভাবে টানছে, মানে এদের এদের টানটা বেশি, তাই এর কি হবে বন্ড স্ট্রেংথ বেশি হবে, তাই না? বন্ড স্ট্রেংথ বেশি হবে মানে কি, কার বেশি হচ্ছে, দেখো ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে বন্ড স্ট্রেংথ বেশি হচ্ছে, ঠিক তো? তার মানে আমি বলতে পারি বন্ড স্ট্রেংথের দিক থেকে বন্ড স্ট্রেংথ HF এর বেশি হবে গ্রেটার দ্যান HCl গ্রেটার দ্যান HBr গ্রেটার দ্যান HI। বোঝা গেল? আর বন্ড লেন্থ তো অবভিয়াসলি ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি। বন্ড লেন্থ এর কী হবে, দেখো লেন্থটা দেখেই বোঝা যাচ্ছে এর লেন্থ বেশি, লেন্থ বেশি। আর কি মানে একজন টানছে আর এদের হচ্ছে যে কাছাকাছি, যত অ্যাট্রাকশন বেশি হবে তত কী হবে, লেন্থটা কম হবে, তাই তো? তার মানে কি এর ক্ষেত্রে কী হবে, বন্ড লেন্থ স্ট্রেংথ যত বাড়বে লেন্থ তত কমবে, এটা মনে রাখতে হবে, লেন্থ কম। তার মানে যদি বন্ড লেন্থের বলি, বন্ড লেন্থ কার বেশি হবে, HI এর বেশি হবে গ্রেটার দ্যান HBr গ্রেটার দ্যান HCl গ্রেটার দ্যান HF। আবার এই যে অ্যাসিডিটি অর্ডারটা বললাম, এটা ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থেকে বলা যায় যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ঠিক আছে? দেখো এখানে আমি ওই যে ফোন কল আমি লিখেছিলাম এখানে, দেখো যে ফোন কল বিরক্তিকর, তাহলে আমি আরেকবার লিখছি ওটা, হ্যাঁ এটা মুছে দিচ্ছি, কি ফোন ও কল বিরক্তিকর সায়েন্সের পরীক্ষার, এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আর কি আছে ফসফরাস পরীক্ষার্থীদের জন্য। তাহলে আমি এখানে ভ্যালুগুলো লিখে দিই, 4.0, 3.5, 3.3 শুধু 3, 2.8, 2.5, 2.5, 2.5, 2.2 আর 2.1। চলো এবারে দেখা যাক ইলেকট্রোনেগেটিভিটির কি ডিফারেন্স যদি ভ্যালু পুট করে করি, ঠিক আছে? পাউলিং স্কেল অনুযায়ী ভ্যালু পুট করে করি। তো এর কত, এর হচ্ছে 4, এর সরি হাইড্রোজেনের হচ্ছে 2.2, এর হচ্ছে 4.0, হাইড্রোজেনের হচ্ছে কত 2.2, 2.2, 2.2। আচ্ছা ক্লোরিনের হচ্ছে কত 3, এর হচ্ছে কত ব্রোমিনের 2.8, আয়োডিনের হচ্ছে কত 2.5। তো এগুলো যদি বিয়োগ করি দেখো কত পাচ্ছি, 40 থেকে 22 বিয়োগ করলে 28 পাবো, 28 কেন পাবো, 18 পাবো, 1.8, 18, 1.8 পাচ্ছি। আচ্ছা 30 থেকে 22 বিয়োগ করলে 0.8 পাচ্ছি, এটা কত পাচ্ছি 28, 6 আর 2 8, 0.6 পাচ্ছি, এটাই কত পাবো 3 আর 2 5, 0.3 পাবো। এবারে বলো ইলেকট্রোনেগেটিভিটি কার ডিফারেন্স কার বেশি হচ্ছে সব থেকে, বোঝা গেল? ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি হচ্ছে, এই চেপের ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে আমি আবারও বলেছিলাম ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে বন্ড স্ট্রেংথ প্রপোর্শনাল ছিল আর ইনভার্সলি প্রপোর্শনাল ছিল বন্ড লেন্থ, ঠিক আছে? তাহলে দেখো এই বন্ড ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, এই চেপের বেশি, তাহলে এই চেপের বন্ড স্ট্রেংথ বেশি হবে, হয়েছে বন্ড স্ট্রেংথ বেশি, এই সিরিজে যাবে, এই চেপ দেখো আস্তে 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 কমছে, 1.8 ওর 0.8, 0.6, 0.3। তো এখানেও সেম, এই চেপের বেশি, তারপর HCl 0.8, তারপর HBr 0.6, তারপর হচ্ছে 0.3, ঠিক আছে? আবার বন্ড লেন্থের ক্ষেত্রেও ইনভার্সলি প্রপোর্শনাল মানে উল্টো দিকটা হবে, 0.3 দিয়ে হবে HI, HBr, HCl, HF। বোঝা গেল জিনিসটা? আশা করি তোমাদের ইলেকট্রোনেগেটিভিটির পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। আজকে ইলেকট্রোনেগেটিভিটি
টোটালি কমপ্লিট হলো এবং এর মধ্যে দিয়ে টোটাল পিরিয়ডিক টেবিলের যে কনসেপ্ট, আশা করি যে ভিডিওগুলো দেখেছো তোমরা, আমাদের যে যেগুলো অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, তো সেগুলো যদি দেখে থাকো তাদের মধ্যে বুঝতে পারবে একটার পর একটা। তো আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি না হয়ে থাকে তোমরা কি করবে না, তোমরা কমেন্ট করতে পারো, অথবা ekisoloi@gmail.com আছে, সেখানে তোমরা মেল করতে পারো, আমরা উত্তর দেবো। ঠিক আছে, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান।